বরি জাতি যাহাব মোরা, বরি জাতি যাহাব মোরা, পাহাল তুইলা দেহের নৌকায়, পাহাল হাতে রে নৌকায়, পাল তুইলা হাতে। নৌকায় পাল তুইলা দে, নৌকায় পাল তুইলা দে। নৌকার পাল তুইলা দে। আরে ও মহারাজ, আরে ও মাইদো, এই দেখ তো ধনা ভাই আইতাছে কিনা। হ্যালো ধনা ভাই, আরে করো করো করো, আরে করো আইছো করো করো। আরে ও ধনা ভাই, সাধু ভাই, আরে তোমার লোক কই? আমার লোক এই তো। বাহ, বেঁচে বেঁচে ভালো লোক আনছো তো দেখছি। আরে এ কি অবানে? দেখো সাধু ভাই, হ্যাঁ। তোমরা কি একদিন এরকম ছিলে না? আরে ও দোস্ত যা তোর পারবে যা- তাই করবে। এ তো এখন আইতি রে গন্ধ ভাজিনি। হে রে এ আসছিস কে? এ তো হাতের গন্ধ দূরের কথা, এর এই গলা টিলে না খাক 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 করে দিবেন। আরে হবে কি? দেখো মাঝিগণ, দাদা বাড়াইতে হবে একটু, আমি কিছু শুনতে পাচ্ছি না, বাড়াইতে হবে। দেখো তোমরা কি একদিন এরকম ছিলে না? ও যা পারবে তাই করবে। ও ধনা ভাই, কিছু পল্টন বল আবার কি হবে? দেখো মাঝিগণ, দেখো সাধু ভাই, তোমাদের আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, ও যা পারবে তাই করবে। বাবা! তোমরা বাজর কথা বাদ দিয়ে নৌকা ছাড়ার ব্যবস্থা করো। বাবা তোর নাম কি বা? বাড়াইতে হবে, তখন বাড়াইতে হবে। মাঝিগণ, হ্যাঁ। আমার নাম দুঃখে। মুরগার সাথে না খাইয়া না দাইয়া আর এই টোরার কবের বোসা পানি খাইয়া থাকবে বরং সুখী। ওরে লে লা ছাড়ার ব্যবস্থা কর। একবার আল্লাহ তাআলার নাম নে, একবার জোর জমাটে আল্লাহ লা বলো। নৌকা খোলো আরে ভালো ভালো আদাম তোলা, ভাটা বয়ে গেল রে নৌকা খোলো। আল্লাহ আল্লাহ বলো, নৌকা খোলো। নৌকা খোলো, ভাটা তোলা, ভাটা বয়ে গেল রে নৌকা খোলো। চাল চালান সব বোঝাই করো, চৈত্র মাস বাদাম তোলো, ভাটা বয়ে গেল রে নৌকা খোলো। বাদাম তোলো, ভাটা বয়ে গেল রে দেখো মাঝিগণ, তোমাদের এই নদীর নাম বা নগরের নাম বলে যেতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, এক জ্বালায় বাঁচি না তার এক জ্বালায়। ওরে লে একবার জোর জমাটে আল্লাহ তাআলার নাম লইয়া তুই গান গান ধর দিন দেই। তুই একটু গানটা ধর না। আরে এ বারে বারে একই কথা কই গে? হ্যাঁ আরে তুই তো বাবাজি। আমি ধরবো হ্যাঁ না, ধর। এই শোন, একবার আল্লাহ তাআলার নাম লই দিস। এই আটি গাঙে চাটিয়া আর 5 ফিট দূরিয়া দুরিয়া আর গাজী গঙ্গা বদর সবে মন দিয়ে নদীর নাম যাই বলিয়ে, মহল ভালো করিতে যাই ধনাই হাই গো, মহালো করিতে যাই ধনাই।
রাজনগর ডাইনে দয় হাসনাবাদ এসে পঞ্চাইল দেবতার হাই গো ইসামতি নদী দিয়ে বরুণহাট ডাইনে ধুয়ে এসে পঞ্চাইল কাঞ্জের দয় হাই গো আর বসন্তপুর নদী দিয়ে কলকাতা হিঙ্গলগঞ্জে উপনীত হয় হাই গো আবার বসন্তপুর নদী দিয়ে কালিন্দী গান দিয়ে এসে পঞ্চাইল উস্কের গায় হাই গো এসে পঞ্চাইল আবার উস্কের খলে পানি বেঁকে পেটের ফিরে উস্কের খলে পানি বেঁকে পেটের ফিরে চলতে মায়ের নম বিক্রমায় তো হিন্দু রাজা ধনে মানে মহারাজা সেইখানেতে বৈঠক ছিল তার হাই গো সেইখানেতে বৈঠক ছিল তার দেবকালী থাকে বল সায়ে কালী দে কল কলি উপনীত হাই গো কালীর গান দিয়ে চান্ডাল খালি ডাইনে ধুয়ে দুর্মুষ কালী উপনীত হয় হাই গো দুর্মুষ কালী উপনীত হয় আমার কানে কাকি পাড় গোরা ডাইনে তুইয়ে কানাই কাটি নদী দি পাড় গোরা ডাইনে তুইয়ে মাধব কাটি ভাই গো মাধব কাটি নদী দিয়ে করবে করবে সাধু বলে মেদো জুয়ার হইল রায় মঙ্গ দেখছো সনাতন, বসন্তময় কালে আমাদের এই বনরাজ্যে কি সুন্দর মনোমুগ্ধকর শোভা। প্রতি বনগামী মধু ভরে করে অবনত, চতুর্দিকে শান্তির সুখলাহরে মুখরিত হচ্ছে। বড় শান্তিময় সনাতন, বড় শান্তিময়। কিন্তু দেখো সনাতন, আমাদের এই শান্তি রাজ্যের মধ্যে কেউ যেন অশান্তির সৃষ্টি না করতে পারে। প্রভু সর্বদাই পাহারায় নিযুক্ত থাকবে। প্রভু, বনের মধ্যে এই সমস্ত মম্মদ সব কি আমাদের উপভোগের জন্য প্রভু? ভুল বুঝেছ সনাতন, ভুল বুঝেছ। শুধু যে আমাদের উপভোগের জন্য তা নয়, বনের মধ্যে হচ্ছে আমাদের শখের হাট। আর এই হাটে সৌদা করবার জন্য কত সাধু, কত বনে কিঙ্গি সাজিয়ে আসবে আর আমাদেরই পূজা করবে। আর এই সমস্ত মধু তারাই নিয়ে যাবে। তাই বলছি সনাতন, পূজা না দিয়ে কেউ যেন এক ফোঁটা মধু না নিয়ে যেতে পারে। যদি আমাদের অজ্ঞাত স্বরে মধু নিয়ে যায়, তাহলে আমাদের কোনো প্রভাব থাকবে না। প্রভু, তাই তো প্রভু, যেখানেই অর্থ সেখানেই তস্কর। যদি কোনো তস্কর বা দস্যুকে
ধরতে পারলে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে রীতিমতো শাস্তি দেব। আবার শান্তি রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। এমন সুখে আছে সনাতন, তুমি যাও এখনই ডাকিনী যোগিনীদের অনুসরণ করো। প্রভু, এই মুহূর্তে আমি ডাকিনী যোগিনী নিয়ে সর্বদাই পাহারায় নিযুক্ত থাকব। কোথায় কোথায় ডাকিনী যোগিনী ভূতর খেচ? যেন শান্তির জবনিকা আমাকে আড়লিত করে তুলেছে। কেন 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 বলতে পারো সনাতন? প্রভু, ও কিছুই নয় প্রভু। 36 কোটি দেব দানব থাকতে আমরা কারকে প্রয়োগ করি না প্রভু। এই সমস্ত রক্ষার ভার তোমার উপর রইল সনাতন, তুমি রক্ষা করবে। উত্তম, এই সমস্ত সব কিছু আমি রক্ষা করব। কিন্তু কে ওই অদূরে লোকজন সুসজ্জিত করে কে দখলের দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে? প্রলয় প্রলয় ঘটাবো, সাগর মেঘলা ধারাই উঠবে গর্জিয়া। কোন বেটা শিখেছে মরণের তরে ডুবাইব ডুবাইব সপ্ত ডিঙ্গা রুধিব তপনে? কোন বেটা শীতে মরণের তরে ধ্বংস ধ্বংস করবে করিব বিলীন। পদবত্ত সমাধাইলাম তবে চাই শুধু নরমাংস, চাই শুধু নরমাংস। হ্যালো, গুড় গুড় ড্যাঙ্কা মাইরা বাহাদা হাম তুই লাহারে ভাই যাচ্ছে নূতন লাইয়া। ও গুড় গুড় ড্যাঙ্কা ভাই যাচ্ছে নূতন লাইয়া, ওরে যাচ্ছে নূতন লাইয়া রে ভাই যাচ্ছে নূতন লাইয়া। ও মনে সাথ কইরা যাও, ও তাওয়াল তুমি আর কি দেশে যাইবা? মনে সাথ কইরা যাও, ও তাওয়াল তুমি আর কি দেশে যাইবা? আবে দেশে যাইবার মহুলাবে হইব হই 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 খারু খাইবা। সাধু ভাই, হ্যাঁ, আমরা কোথায় এলাম? আরে ও তো না ভাই, সাধু ভাই, আরে ওই তো সামনে গড় খালি দেওয়া যাইতেছে। তাহলে চলো নৌকা ওইখানে চাপান করা যাক। উরি আল্লাহ রে আল্লাহ, দেখ এ চেহারা কাটতেছে, ওদের চেহারা কাটি দেখ, আকাশের ব্যবহার কেন দেখ। আরে ও তো না ভাই, আরে আকাশের দেয়ার কেন দেখছে? তাই তো সাধু ভাই, আকাশে মেঘ করেছে, তোমরা শীঘ্র নৌকা চাপান করো। আর ঈশা মনে मैं কইরাছে উড়ো মে করছে শ্বশুর উড়ো মে করছে শ্বশুর ইহারে ডিঙ্গা বাইনা ও हे बेटा का चिपचिपाली
এখানে সিঙ্গা বাইন্দা শো। ভাই জঙ্গলি, আমাদের এই 18 ভাটার মধ্যে একটি শত্রু আছে। সে কিন্তু আমাদের এই ভুরগুন্ডার বনে একদিন আসতে সাহস করেনি। এতদিন আমি তোমাকে বলিনি, কিন্তু এবার তাকে দমন না করতে পারলে আমাদের নামে তো কলঙ্ক হতে বসেছে ভাই। কই ভগিনী, তুমি এতদিন তো আমাকে বলনি সে কোথায় থাকে? সে গড়খালি কেদোখালি ওই দিকেই থাকে। আর পেটের দায়ে যত কাঙাল গরিব বনে আসে সে তাদের উপর অত্যাচার করে। সে মায়াবী, দয়া মায়া তার একটুও নেই। এমন দস্যু দুরাচার কে আছে ভগিনী যে আমাদের এই 18 ভাটার মধ্যে করে অত্যাচার? শুধু অত্যাচার নয়, তার পারস্পরিক লালসা চরিতার্থ করার জন্য সে নরমাংস ভক্ষণ করে। মাংস ভক্ষণ করে? ও ভগিনী, তুমি আমাকে একটিবার আদেশ করো, আমি এখনই ওই ভুরকুন্ডে পার হয়ে ধরে এনে তাকে রীতিমতো শাস্তি দেব। হ্যাঁ ভাই, তুমি যত সত্তরে পারবে আমার কাছে ধরে নিয়ে আসবে। তবে আমি চলিলাম ভগিনী, দেখিব কেমন সেই মায়াবী রাক্ষস দক্ষিণ রায় যে আমাদের এই 18 ভাটার মধ্যে করে অত্যাচার। তন্ন তন্ন করে খুঁজি বরাবর পর্বত কন্দর খেদড়িয়ে মারিবরে দুষ্ট দুরাচার। নাই হি পাবি পরিত্রাণ জঙ্গলের রুষি সেই, না হি পালাইবার স্থান জঙ্গলিল চলিলে, ত্রাহি ত্রাহি ডাকে ছাড়ি বাহির হইবে প্রাণ। জঙ্গলি চলিল আজল সমান, পবনের গতি সমধাইলাম তবে বসিব কানর মাঝে। মার 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 রবে। ব্রহ্মাংসে লোভিয়া যেন রাক্ষস বৃত্তি করেছো অবলম্বন। এইবার দেখা যাবে কেমন তুমি মায়াবী। সাবধান সনাতন, খুব সাবধান। এই বেটা এসেছে, এর নাম ধনাই মহলে, বাড়ি হচ্ছে বড়িজাটি। খুব আড়ম্বর করে এসেছে বেটা, কিন্তু খুব সাবধান যেন এক ফোঁটা মধু না নিয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত আমার নর পূজা না দিচ্ছে ততক্ষণ বেটাকে যেন এক ফোঁটা মধু না দেওয়া হয়। শুনছো সনাতন, শুনছো? তাই তো। বেটার মুখে শুধু মা মা বলেই দেখি বেটা তোর মা কোথা থেকে মধু দেয়। যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারণ না করছিস ততক্ষণ পর্যন্ত তোকে এক বিন্দু মধু দেব না। সনাতন, তুমি এখনো অপেক্ষা করছো? যাও, সমস্ত অরণ্যের মধু হরণ করো গিয়ে। এইবার এইবার আমি সমস্ত অরণ্যের মতো করিব হরণ। বহু পূর্বে করিয়াছে ইয়ার প্রতিকার, বনের সমস্ত মধু করিলাম ডাকিনী যোগিনী দিয়ে হরণ। দেখি বেটা কোথায় যাস এবার, এবার কোথায় যাবি বেটা? নরবি না, এক ফোঁটা মধু পাবি না। আনন্দে আনন্দে নাচবে ভূত পিশাচ, আর ওরা খাইবে নরমাংস, ছড়াইবে রোধের টলমল টলমল টলিবে মেদিনী, অন্ধকারে গেলাছিবে ধরা। চাই সুদূরণ, চাই সুদূরণ। ওরে মালাই রে সাধু।
ফিরাজ, ও ফিরাজ, এই কনে তুই কনে বান্দর এইদিকে আয়, ওই সামনে প্লেট যাচ্ছে এইদিকে আয়, ঘর ঘর আয়, ওই তো এই কনে তোরা কনে হারাম দাদা এইদিকে আয়, এই বড় বাজার যাচ্ছে এইদিকে আয়, এইদিকে আয়, এই এটা হাতে কি দিয়েছি, এই বান্দর হেনতালি ঢেকে দিয়ে দেই, ওরে আল্লাহ, ওরে হামসা আলোর কোলে। ও বান্দর এটা ঝড়খালির পাতা তুমি জান না, হ্যাঁ এই টাটকা বলিয়ে যাচ্ছে, এই দেখ, এই দেখ, ওরে আল্লাহ, এত বড় বড় কর। ও বিরাজ, ওই বান্দর ঘর ঘর আমার দিকে আয়, ঘর ঘর আয়, এই ঘর ঘর আয়, তোমার এক কবে দোকান করবি হলো, তুই ঘর ঘর আইছো, হাই এই এই তোরা তো দাসাই গৌরেছিস, এই অবস্থা দেখেছিস, এ বাদার অবস্থা দেখেছিস, দেখ, এই শোন, এই তুই আসার সময় কাড়া খাইছে মন দোকান পাইছি, আটা খাইছে কান কনে, কুমড়ো গালা, এই তুই হুন্দুর খাইছে কান পাইছি, তক্তা গালা, তক্তা গালা। হাসে বান গেছি কান, ওখানে ওই যে দেড় ব্যাপ, দেড় ব্যাপ। তা তোর কাছে রহিম কানে, এই জয়িম তো তোর সাথেছেন, আমারে কই রহিম আমার সাথে, তো কনে সে জয়িম, ও বান্দর তোরা তিনজনে তো আগে গেলি, ওয়াল্লা সে জয়িম কনে, তা কনে দেখ দেই, দেখ দেই, এ ও রহিম দে, এই শালা বান্দর কনে গেছে কি দেখ, এ টাটকা বাঘ হয়েছে, রাগ আমি একটু ঝাড়ফুঁক করে এলি, এর কি হয়েছে দেখি, দহাই মা বলবি মা দহাই তোমার ধর্মে দহাই বাবা সাজঙ্গলি বাবা দহাই তোমার ধর্মে দহাই বাবা আলী মাতো বাবা দহাই তোমার ধর্মে দহাই বাবা খানগালি বাবা দহাই তোমার ধর্মে, দহাই মা বলবি মা দহাই তোমার ধর্মে দহাই বাবা সাজঙ্গলি বাবা দহাই তোমার ধর্মে দহাই বাবা আলী মাতো বাবা দহাই তোমার, এই ফাক ভাগ কোথানে ফাক ফাক ফাক, ও রে এ তোর কা কি হইলো, ফাক হ্যাঁ ফাক ফাক ভাগ ফাক, ভাগ গেছিস, ফাক হ্যাঁ রহিম দিয়ে গেছে, এ রহিম দেখেছে, ও সাধু ভাই। এ কত দেই, ও ফা কোনে ভাগ, ফা ও রে হলার পাহালা, এই এই বাঘ গেছিস, হ্যাঁ দেখেছি, এ কত দেই বাঘ দেখতে কেমন কর, ও সাধু ভাই, হ্যাঁ আমি কব, হ্যাঁ কর না, ওই বাঘ ওই লেজ নাড়ে হ্যাঁ। আর ওই ঘাস খায়, হ্যাঁ ওরে হলার পাহালা, হ্যাঁ এই জয়িম তো ঠিক কথা কইছে, আমারে কই রহিম ঠিক কথা কইছে, জয়িম দিয়ে হ্যাঁ? বলছো, কত বড় বন কসুর দল নে যাবি বাদায় আইছি, হ্যাঁ এই ওরে কি কয় জানিস, কি কয়, ওরে কয় বুড়া বুড়া, ওই হ্যাঁ তখন লড়ছে কি, ওরে হলার পাহালা, তাই কইতে হয়েছে ওখানে লড়ছে কি, এই হন আমরা যখন বাদায় উঠছিলাম না, আমাদের দহিনদারে বড় একখান গোলের জাট ছিল বুঝছিস, তার গায়ে দহিনা বাতাস বাইন্দা এই হরবার 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 করছিল, হ্যাঁ ও আমার পাশে কাটলো না সাধু ভাই, ও তোর মাথা কাটলো না, একদম আমার পাশে কাটলো না সাধু ভাই, একদম কাটলো, তা ওই আটা সরাইছে সাধু ভাই, ওই আটা সরাইছে, আচ্ছা এই বন কচুর দল নিয়ে আমি কেন আইছি বাধায়, হ্যাঁ সরাইছে রে, কত বড় বন কচুর দল দেখছ কি কান্না না কাইনতে রাহা, ও বান্দর তুই লোকগুলো গুনে একটু ভজা তো দেই, লোক বলবো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুনে ভজা দেই, হ্যালো হ্যালো দুটা,
দেন এর অবস্থা দেন গলা নাই হাঁটা হারাইছে সাধু ভাই। আরে এই বান্দর এই বান্দর, ওঠ নাকি ও বান্দর, তুই লোকগুলো গুনে সব ভাজালি, হ্যাঁ ও সাধু ভাই, আর তোরটা তুই বাদ দিছিস? আরে হন হ্যাঁ এই বাধা এসেছে গোনে, হ্যাঁ তার বাধ্য গুনতে হয়। দেন দেন কত বড় বান্দর। আজ রহিম তো ঠিক কথা বাদ বুঝিয়েছে, দিতে হ্যাঁ রহিম তো ঠিক কথা বুঝিয়েছে। তোমার মুতো গরম করে ফেলবো শালার বান্দর। যা ওই গাছটা একটা করে পাতা ছিঁড়িলে, ওই গাছটা একটা করে পাতা ছিঁড়িলে যা। এই ভাই ভালো কথা হয়েছে। ভালো কথা হয়েছে, তা যা একটা করে পাতা ছিঁড়িলে। রাখ দেই ওনে রাখ। ও সাধু ভাই, ও আমার মাথা খাটলো না। তোর মাথা খাটলো না? ও সাধু ভাই, তোর কাছে দুটো তিনটে মাথা। ওরে হলা পহলা, ওই এই হল তোর না আমি বড় জ্বালাই পড়িস, বুঝছো? তো তোর হাতে তিনটে মাথা কেন বল? এই তা হল হ্যাঁ, মোর গা সাথ ধনা ভাই আর দুই আইছে না? হ্যাঁ, আইছে তো? হ্যাঁ। তা ওর গা দুজনের এই দুটো বাদ দুটো। বাদ দিলাম তো। হ্যাঁ। এবার এই সাধু ভাই, এই একটা। মাথা ওঠা যাচ্ছে না, দুটা। হ্যাঁ, এই মাথা ওঠে না। এই দুটো। তিনটা। এই কি হলো? এ হাসছিস কে? ভাই রে গোয়ালের গরু, ভাই রে গোয়ালের গরু। ওরে দেখো আহারে পড়লে ধরা ভাইরে, দেখো আহারে পড়লে ধরা ভাইরে, মোটা কিংবা সরু গোয়ালের গরু, ভাইরে সাহাব গোয়ালের গরু। এইটা তো বুড়ো গরু, এ বুড়ো গরু, এ বুড়ো গরু। यार ये पीही तो पीढ़ी যতই দেখি দুনিয়াটা নহিরে ফাঁকি। ये पीही तो पीढ़ी যতই দেখি দুনিয়াটা নহিরে ফাঁকি। হিওরে সব শিয়াহালের একই বুলি ভাইরে, সব শিয়াহালের একই বুলি ভাইরে, মোটা কিংবা সরু গোয়ালের গরু, ভাইরে এ সাহা গোয়ালের গরু। আর এ পিহি টপি যতই দেখি দুনিয়াটা নহিরে ফাঁকি।
রে এ সহব গোয়ালের গরু ভাই রে এ সহব গোয়ালের গরু।